রাম রাম রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তত্তুল্যং রাম নাম বরাননে। বিশ্ব হিন্দু পরিষদ শুধু বাঙালি নয়, পৃথিবীর যে কোনো হিন্দুর জন্য বিশ্ব হিন্দু পরিষদ। বাঙালি, মারোয়াড়ি, পাঞ্জাবি হিন্দু, শিখ হিন্দু এইভাবে বিশ্ব হিন্দু পরিষদ কখনো দেখে না। হিন্দু মানে হিন্দু। আমরা বলি হিন্দু ও সদরা সবে ন হিন্দু পতিত ভবেত, মম দীক্ষা হিন্দু রক্ষা, মম মন্ত্র সমানতা। বাংলাদেশের হিন্দু আর পশ্চিমবাংলার হিন্দুর মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের চোখে কোনো পার্থক্য নেই। যখন থেকে এই দেশ ধর্মের ভিত্তিতে স্বাধীন হয়েছে তখন থেকে সংঘ পরিবার এবং পরে বিশ্ব হিন্দু পরিষদ প্রতিষ্ঠার হওয়ার পর থেকেই আমরা বাংলাদেশ নিয়ে বলে যাচ্ছি। আজকের দিনে বাংলাদেশে যেটা চলছে সেটা রোগের বহিঃপ্রকাশ, জাস্ট আ ম্যানিফেস্টেশন। এথনিক ক্লিনজিং চলছে, একদম নিয়ম করে চলে। কখনো মন্দির ভাঙবে, কখনো আপনার বাড়ি ভাঙবে, কখনো ভূমি কেড়ে নেবে, কখনো ধর্ষণ হবে, কখনো খুন হবে, কখনো ভয় দেখিয়ে এপারে পালিয়ে দেবে, কখনো আপনার ধর্মান্তরণ করবে। এবং যদি খুব ভালো করে দেখা যায়, বাংলায়ও কিন্তু সেম রোল মডেলটা চালু হয়ে গেছে। বাংলাতে দেখা যাচ্ছে ইদানিং 1 বছরের মধ্যে কিন্তু প্রচুর মূর্তি ভাঙা হয়েছে। একদম কালী ঠাকুরের মূর্তি, লক্ষ্মী ঠাকুরের মূর্তি, যেটা বাংলাদেশে হচ্ছে সেম লোক সেম ইয়ে, এতে জেনেটিকটা একটা জিনিস আমাদের বুঝতে হবে। ভারতবর্ষে সনাতনী ধর্ম ছাড়া বাকি যে দুটো ধর্ম এসেছিলো, কোথা থেকে এসেছিলো, কীভাবে এসেছিলো, তার অরিজিনটা কী ছিল? একটা ধর্ম এসেছিল হচ্ছে দুর্বৃত্ত দস্যু লুটেরা, যারা লুট করতো জবরদখল তাদের মাধ্যমে, আর একটা ধর্ম এসেছিল চিটিংবাজ বণিকদের মাধ্যমে। এবং দেখতে হবে তারা এসে কি করেছিল। ধর্ম মানুষকে যা শেখায় সেটাই করে। স্বামীজি নিজে বলেছেন ধর্ম হচ্ছে মানুষের হিতবোধে থাকা দেবত্ব। মানুষ যা ধারণ করে সেটাই মানুষ করে। এই মুহূর্তে বাংলাদেশ এবং কলকাতা তথা বাংলার হিন্দুদের জন্য বিশ্ব হিন্দু পরিষদের একটাই পরিকল্পনা হচ্ছে, যে কোনোভাবে হিন্দুদের রক্ষা করতে হবে, হিন্দু ধর্ম রক্ষা করতে হবে, হিন্দু সংস্কৃতি রক্ষা করতে হবে। এবং বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদ নজর দিচ্ছে হচ্ছে মায়েদের সুরক্ষার ওপর। যেভাবে জিহাদি সম্প্রদায় মায়েদের ওপর আক্রমণ করছে, বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে স্যার তন্ত্রেজুদা ফ্রিজ থেকে মায়েদের দেহ উদ্ধার হচ্ছে, ভয়াবহ জায়গায় চলে যাচ্ছে। আমরা প্রশিক্ষণবর্গ বিভিন্ন জায়গায় মায়েদের শুরু করেছি। আমরা বলছি আপনারা নিজেরা তৈরি করুন, কোনো রাজনৈতিক দল কিন্তু আপনাদের বাঁচাতে আসবে না। হিন্দুদের রক্ষা হিন্দুদের নিজেদের করতে হবে। একটা জিনিস খুব স্পষ্ট বার্তা, কোনো রাজনৈতিক দলের এজেন্ডাতে হিন্দু নিয়ে কিছু লেখা নেই। একদম পরিষ্কার বলে দিচ্ছি, বিশ্ব হিন্দু পরিষদ আমরা হিন্দুদের নিয়ে কাজ করি। আমাদের এজেন্ডায় পরিষ্কার হিন্দুদের কথায় লেখা আছে, সমস্ত হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব বিশ্ব হিন্দু পরিষদের। আমরা পরিষ্কারভাবে বলছি, আজকে পূর্ব বাংলায় যদি লোকজন যারা আছে তাদের যদি হিন্দুদের অসুবিধা হয় ভারতবর্ষে তারা চলে আসতে পারবে, কিন্তু ভারতের হিন্দুদের যদি কিছু হয়ে যায়, সেকেন্ড ল্যান্ডটা কোথায় আছে ভারতের হিন্দুদের জন্য? সারা পৃথিবীর হিন্দুদের জন্য নেপাল ছিল, নেপাল তো চলে গেল। লড়াই চলছে, ব্যাটল চলছে বিশ্ব হিন্দু পরিষদ রাজপথে। এখানকার মানুষ চাকরি না পেয়ে তো ভাতা পেয়েই খুশ, তাই দায়িত্ব নিয়ে দিদি এখন নিরঙ্কুশ দিচ্ছেন। এটা তো ঘটনা হচ্ছে, উনি চালিয়ে যাবেন। ওনাদের সব হচ্ছে রাজনৈতিক বিষয়, এবং রাজনৈতিক নেতারা একদম পরিষ্কার বিশ্ব হিন্দু পরিষদ বুঝতে পারছে কিছু নেতা আছে, কিছু দল আছে যারা হিন্দুত্বের ডিওড্রেন্ট মেখে ঘোরে। কিছু কিছু সময় দেখা যাবে, কিছু কিছু সময় দেখা যায় না। এবং ঘটনা হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী বলছেন খুব একটা বিশ্বাসযোগ্য নয় মুখ্যমন্ত্রীর কথাবার্তা। তার কারণ ওনাতে যদি কিছু হিন্দুদের জন্য কোথায় তার কিছু একটা সদিচ্ছা দেখা যায়। মানুষ যখন কিছু করে শুধু বলাটা এনাফ নয়। আমরা এই সরকারের কখনো বিরোধিতা নই, কিন্তু এই সরকারের তীব্র হিন্দু বিরোধী মানসিকতার বিরোধী করছি। কি করে বিশ্বাস করবো যে উনি ওখানে হিন্দুদের জায়গা দেবেন, যখন ওনার মন্ত্রী চিৎকার করে বলছে ভাগীরথীতে ফেলে দেবো? রামনবমীর মিছিলে বাংলাতে আক্রমণ হচ্ছে, কী করে বিশ্বাস করব? আমাদের মূর্তি ভাঙা হচ্ছে, কী করে বিশ্বাস করব? দুর্গাপুজোর প্যান্ডেলের মধ্যে জিহাদিরা ঢুকে পড়ছে, প্রশাসন কিচ্ছু বলছে না, কী করে বিশ্বাস করব কথাগুলোর মধ্যে? এই জিনিসটার মধ্যে তো একটা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে যে এসে সত্যি ওরা আশ্রয় পাবে।